হ্যালো বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে দেখো ফর্মাল চার্জ এটা নিয়ে শুরু করেছিলাম এবং ফর্মাল চার্জ কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। যে ফর্মাল চার্জ হচ্ছে যে কাউন্ট করাই কিভাবে না, ভ্যালেন্স ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ লোন পেয়ার্স ইন্টু 2 আর মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার। এইভাবে আমরা ফর্মাল চার্জ কার কার ক্যালকুলেশন করেছিলাম, অ্যামোনিয়াম আয়ন, তারপরে করেছিলাম অ্যামাইড আয়ন। এই NH4 প্লাস আয়নে দেখো ফর্মাল চার্জ আমরা ক্যালকুলেট করেছিলাম। এখানে দেখো নাইট্রোজেনের যখন দেখো ফর্মাল চার্জ ক্যালকুলেট করেছিলাম তখন দেখো নাইট্রোজেনও অক্টেট রুল মেনে চলছিল এবং হাইড্রোজেনও তার নিয়ারেস্ট নোবেল গ্যাস যে হিলিয়াম তারও ইলেকট্রনিক কনফিগারেশন মেনে চলছিল। এইভাবে ক্যালকুলেট করার পর আমরা ফর্মাল চার্জ কী পেয়েছিলাম, যে হাইড্রোজেন 0 আর নাইট্রোজেন +1। এরপর দেখো অ্যামাইড আয়নেরও করেছিলাম। এখানে প্রথমে নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছিলাম, হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছিলাম। তারপর দেখো নাইট্রোজেনের যখন ফর্মাল চার্জ বের করেছিলাম যখন নাইট্রোজেনও দেখো 1 2 3 4 5 6 7 8 নাইট্রোজেনও অক্টেট রুল মেনে চলছিল এবং হাইড্রোজেন তার নিয়ারেস্ট নোবেল গ্যাস যে হিলিয়াম, সেই হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 অর্থাৎ দুটো ইলেকট্রন দেখো হাইড্রোজেনও মেনে চলছিল। এইভাবে ক্যালকুলেট করার পর আমরা কী পেয়েছিলাম, যে হাইড্রোজেনের ফর্মাল চার্জ পেয়েছিলাম 0 আর নাইট্রোজেনের পেয়েছিলাম -1, অর্থাৎ NH2 মাইনাস আয়ন। এখানে যে ফর্মাল চার্জ, এই ফর্মাল চার্জটা ক্যারি করছে কে, নাইট্রোজেন। তারপরে লাস্টে তোমাদেরকে দুটো কোশ্চেন দেওয়া ছিল, যে এখানে I3 মাইনাস আর IO3 মাইনাস, এই I3 মাইনাস আর IO3 মাইনাসের কেমিক্যাল নেম কি এবং তাদের ফর্মাল চার্জ কোন অ্যাটমটা ক্যারি করছে সেটা তোমাদেরকে জানাতে বলেছিলাম। তো দেখো আমরা এই আজকের ভিডিওতে এই I3 মাইনাস, IO3 মাইনাস এবং আরও কিছু রেডিক্যাল নিয়ে আলোচনা করব এবং তাদের ফর্মাল চার্জ সম্পর্কে। দেখো I3 মাইনাস, এই I3 মাইনাসের কেমিক্যাল নেম কি, I3 মাইনাসের কেমিক্যাল নেম হলো ট্রাই আয়োডাইড আয়ন। ট্রাই আয়োডাইড আয়ন মানে কি, এখানে I3 অর্থাৎ আয়োডিন দেখো 3টে অ্যাটম আছে, সেই 3টে অ্যাটমের জন্য ট্রাই আর I মাইনাস, তাহলে হচ্ছে কি ট্রাই আয়োডাইড আয়ন। I3 মাইনাসের কেমিক্যাল নেম দাঁড়াচ্ছে ট্রাই আয়োডাইড আয়ন। এরপর আমরা I3 মাইনাসের ফর্মাল চার্জ এবং লুইস ডট স্ট্রাকচার কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখো শিখব। তাহলে প্রথমে আমরা কী করব, আয়োডিন এর ইলেকট্রনিক কনফিগারেশান লিখব। আয়োডিনের আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশান লিখি তাহলে আমাদের এখানে শুধুমাত্র দরকার ভ্যালেন্সের ইলেকট্রনিক কনফিগারেশানে। তাহলে ভ্যালেন্সের ইলেকট্রনিক কনফিগারেশান লিখতে হলে দেখো কি আছে, গ্রুপ 17-এ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এখানে ফ্লুরিন এর কত হয় 2s2 2p5, ক্লোরিনের কত হবে 3s2 3p5, ব্রোমিনের কত হবে 4s2 4p5, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন 5s2 5p5। আমাদের শুধুমাত্র ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশনটাই দরকার যখন আমরা লুইস ডট স্ট্রাকচার লিখব। তাহলে এখানে আয়োডিনের কী দাঁড়াচ্ছে 5s2 5p5, তাহলে 5s2 5p5 অর্থাৎ এর ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। প্রত্যেকটা আয়োডিনের জন্য একই রকম, তাহলে প্রত্যেকটা আয়োডিনের জন্য যেহেতু একই রকম তাহলে একটা আয়োডিনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখলেই আমাদের হয়ে যায়। এরপর দেখো কি করব, আয়োডিন, তাহলে 3টে আয়োডিন 1 2 3, 3টে আয়োডিন লিখলাম। এবার 3টে আয়োডিনের প্রত্যেকেরই দেখো বাইরে 7টা করে ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5 6 7। এই আয়োডিনেরও 7টা ইলেকট্রন হবে বাইরে, 1 2 3 4 5 6 7। আবার এই আয়োডিনেরও বাইরে 7টা ইলেকট্রন হবে, 1 2 3 4 5 6 7। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই আয়োডিনের একটা ইলেকট্রন এই আয়োডিনের একটা ইলেকট্রনের সাথে কী করবে, কোভ্যালেন্ট বন্ড করবে। তাহলে এই আয়োডিনের টোটাল ইলেকট্রন কত দাঁড়ালো, 1 2 3 4 5 6 7 8। এই আয়োডিন অক্টেট রুল মেনে চলছে।
এই আয়োডিনে দেখো, এই আয়োডিনের সাথে এই আয়োডিন কী করবে, একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এও অক্টেট রুল মেনে চলছে। তাহলে আই মাইনাস, তাহলে আই মাইনাস এই নেগেটিভ চার্জটা কোথায় যাবে, দেখো এখানে 1 2 3 4 5 6 7 হয়েছে। এরপর আমরা ফর্মাল চার্জ বের করব এই আয়োডিন। এই আয়োডিন আর এই আয়োডিন দেখো সেম সেম সিচুয়েশন। তাহলে এদের যে কোনো একটা যদি ফর্মাল চার্জ বের করি তাহলে দুটোর জন্য একই হবে। তাহলে এই আয়োডিনটার জন্য ফর্মাল চার্জ কী দাঁড়াচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কত 7 মাইনাস লোন পেয়ার কত 3টে লোন পেয়ার, তাহলে 2 × 3 মাইনাস বন্ড পেয়ার কটা, একটা বন্ড পেয়ার, তাহলে 1/2 × 2, তাহলে 7 মাইনাস 3 2 6 মাইনাস 1 7, তাহলে 0। তাহলে এই যে আয়োডিন, এই লেফট আর রাইট, এই লেফট আর রাইট আয়োডিনের ফর্মাল চার্জ দাঁড়াচ্ছে কত 0। আর এই মিডিল আয়োডিনের আমরা এরপর ফর্মাল চার্জটা বের করব। তাহলে মিডিল আয়োডিনের জন্য কী হচ্ছে, মিডিল আয়োডিনের জন্য ভ্যালেন্স ইলেকট্রন 7 মাইনাস লোন পেয়ার কটা হচ্ছে, দেখো লোন পেয়ার হচ্ছে 1 2 3 4 আর 5টা ইলেকট্রন আছে, তাই তো। তাহলে 5টা ইলেকট্রন হচ্ছে, কিন্তু আমাদের এখানে অক্টেট রুলটা মেনে চলতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমাদেরকে কী করতে হবে, আর একটা ইলেকট্রন এখানে এর সারাউন্ডিংসে দিতে হবে। তাহলে তখন এই লোন পেয়ার কটা দাঁড়াচ্ছে 1 2 3, তাহলে 3টে লোন পেয়ার দাঁড়াচ্ছে। তাহলে কত হচ্ছে 2 × 3 মাইনাস বন্ড পেয়ার কটা 1 2, দুটো বন্ড পেয়ার, তাহলে 1/2 × 4, তাহলে এর ফর্মাল চার্জ দাঁড়াচ্ছে কত 7 মাইনাস 6 মাইনাস 2, মানে 7 মাইনাস 8 মানে হচ্ছে -1। অর্থাৎ এইখানে যে নেগেটিভ চার্জটা, এই নেগেটিভ চার্জটা থাকবে কার মাথায়, এ আয়োডিনের মাথায়। অর্থাৎ আয়োডিন ট্রাই আয়োডাইড আয়ন এ লুইস ডট স্ট্রাকচার দাঁড়াবে কি আই নেগেটিভ চার্জটা ক্যারি করছে এই আয়োডিনটা, এগুলো কোভ্যালেন্ট বন্ড। আর এই মিডিল যে আয়োডিনটা, এই মিডিল আয়োডিনটায় নেগেটিভ চার্জটা ক্যারি করছে। তাহলে আমরা এইভাবে ফর্মাল চার্জ বের করব। পরে দেখো আরেকটা কোশ্চেন ছিল আয়োডেট আয়ন IO3 মাইনাস, এর কেমিক্যাল নেম হচ্ছে আয়োডেট আয়ন। এই আয়োডেট আয়নের আমরা এরপর ফর্মাল চার্জ বের করব। দেখো এরপরে আছে কি আয়োডেট আয়ন। তাহলে আয়োডেট আয়নের আয়োডিন আর অক্সিজেন এই দুটো অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছি। এরপর দেখো আমরা কি করব, দেখো আয়োডিনের ভ্যালেন্স ইলেকট্রন কত 7 আর অক্সিজেনের কত 6, তাহলে অক্সিজেনের 6টা ইলেকট্রন 1 2 3 4 5 6, এই অক্সিজেনের 6টা ইলেকট্রন 1 2 3 4 5 6, এই অক্সিজেনের 6টা ইলেকট্রন 1 2 3 4 5 6, আয়োডিনের বাইরে কটা ইলেকট্রন 7টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7। তাহলে দেখো কি হচ্ছে, এই অক্সিজেনের এই দুটো ইলেকট্রন আর এই আয়োডিনের দুটো ইলেকট্রন মিলে কী করবে, একটা ডবল বন্ড করবে, এদিকেও একটা ডবল বন্ড হবে এদিকে। এরপর দেখো কী হচ্ছে, অক্সিজেনের বাইরে কটা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8, তাহলে অক্টেট মেনে চলছে। এদিকের অক্সিজেনও কী হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেন অক্টেট মেনে চলছে। এই অক্সিজেন দেখো কি হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে আর একটা ইলেকট্রন দরকার অক্টেট মেনে চলতে। এই আয়োডিন দেখো কী হবে 1 2 3 4 5 6 7, আর এটা যেহেতু অক্টেট, এই আয়োডিনটা অক্টেট মেনে চলবে না, এটা হচ্ছে বলা হয় হাইপার ভ্যালেন্ট স্পিসিস, মানে এই আয়োডিনটা অক্টেট মেনে চলছে না। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, বা আয়োডিনের ক্ষেত্রে এরপর আমরা কি করব, ফর্মাল চার্জগুলো বের করব। দেখো এই অক্সিজেন আর এই অক্সিজেনের সেম জিওমেট্রি বা সেম ইলেকট্রনিক কনফিগারেশন আছে, তাহলে এদের ফর্মাল চার্জ বের করব। এই অক্সিজেনের ফর্মাল চার্জ কত হবে, দেখো এই অক্সিজেনের জন্য ভ্যালেন্স ইলেকট্রন কত, ভ্যালেন্স ইলেকট্রন আছে হচ্ছে 6 মাইনাস লোন পেয়ার কটা, দুটো লোন পেয়ার, তাহলে 2 × 2
মাইনাস বন্ড পেয়ার কতগুলো বন্ড পেয়ার আছে, বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো আছে, 1 2 3 4 চারটে, তাহলে হাফ ইন্টু 4, তাহলে কত দাঁড়াচ্ছে 6 মাইনাস 4 মাইনাস 2 মানে হচ্ছে 0, তাহলে এই অক্সিজেনের ফর্মাল চার্জও 0 হবে, এই অক্সিজেনের ফর্মাল চার্জও 0 হবে। এরপর এই আয়োডিন, মাঝের আয়োডিনটার জন্য কত হচ্ছে, মাঝের আয়োডিনটার জন্য হচ্ছে দেখো কত, ভ্যালেন্স ইলেকট্রন 7 মাইনাস লোন পেয়ার কটা, একটা লোন পেয়ার, তাহলে 2 ইন্টু 1 মাইনাস হাফ, বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো আছে 10, মানে হাফ ইন্টু 10 মানে হচ্ছে কত 7 মাইনাস 2 মাইনাস 5 মানে হচ্ছে 0, তাহলে এই আয়োডিনের ফর্মাল চার্জ 0, এই অক্সিজেনের 0, এই অক্সিজেনের 0। এরপর আমরা এই অক্সিজেনের ফর্মাল চার্জটা বের করবো, তাহলে এই অক্সিজেনের ফর্মাল চার্জ কীভাবে বের করব, দেখো এই অক্সিজেনটা, তাহলে এই অক্সিজেনটার জন্য কি হচ্ছে দেখো, ভ্যালেন্স ইলেকট্রন 6 মাইনাস লোন পেয়ার কটা 1 2 3 তিনটে লোন পেয়ার, তাহলে 2 ইন্টু 3 মাইনাস বন্ড পেয়ার কটা, বন্ড পেয়ার ইলেকট্রন কটা দুটো, তাহলে হাফ ইন্টু 2, তাহলে কত দাঁড়াচ্ছে এর জন্য 6 মাইনাস 6 মাইনাস 1 মানে হচ্ছে -1, তার মানে এখানে যে আয়োডেট আয়ন, এই আয়োডেট আয়নের এই অক্সিজেনটাই নেগেটিভ চার্জটা ক্যারি করছে। তাহলে আমরা যদি লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করি, তাহলে লুইস ডট স্ট্রাকচার দাঁড়াচ্ছে কেমন, এদিকে ডবল বন্ড অক্সিজেন, এদিকে ডবল বন্ড অক্সিজেন, এদিকে সিঙ্গেল বন্ড অক্সিজেন, যেটা নেগেটিভ চার্জটা ক্যারি করছে। আর এই অক্সিজেনের মাথায় এটা একটা লোন পেয়ার, এদিকে একটা লোন পেয়ার, এদিকে একটা লোন পেয়ার, এই অক্সিজেনের লোন পেয়ার কটা, তিনটে লোন পেয়ার ক্যারি করছে। এই হলো আয়োডেট আয়ন, আয়োডেট আয়নের IO3 মাইনাস এর লুইস ডট স্ট্রাকচার। এরপর দেখো আমরা আর একটা আয়নের লুইস ডট স্ট্রাকচার করব, যেটা হচ্ছে NO2 মাইনাস আয়ন। দেখো আমরা এরপর NO2 মাইনাস, NO2 মাইনাসের এর কেমিক্যাল নেম কি, নাইট্রাইট আয়ন, নট নাইট্রেট, এটার নাম হচ্ছে নাইট্রাইট আয়ন। তাহলে নাইট্রাইট আয়নের আমরা এরপর ফর্মাল চার্জ বের করব। তাহলে নাইট্রাইট আয়নের যখন আমরা ফর্মাল চার্জ বের করতে হয়, প্রথমে নাইট্রোজেন এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, অক্সিজেন এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে। এরপর ইলেকট্রনিক কনফিগারেশন লেখার পর আমরা যেমন আগের মতন যেভাবে করছিলাম, নাইট্রোজেন ইলেকট্রন কটা বাইরে 5টা, 1 2 3 4 5, আর অক্সিজেন আছে কটা, দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেনের 3 4 5 6, এই অক্সিজেনের কত হচ্ছে 1 2 3 4 5 6। দেখো এরপর কি হবে, এই অক্সিজেনের দুটো ইলেকট্রন, এই নাইট্রোজেনের দুটো ইলেকট্রন মিলে কী করবে, একটা ডবল বন্ড করবে, এর সাথে এর সিঙ্গেল বন্ড করবে। এরপর আমরা ফর্মাল চার্জটা বের করব। ফর্মাল চার্জ দেখো এই অক্সিজেনের জন্য, বাঁ দিকের অক্সিজেনের জন্য কত হচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রন 6 মাইনাস কটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার, মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন কটা 1 2 3 4, তাহলে হাফ ইন্টু 4, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 6 মাইনাস 4 মাইনাস 2 মানে হচ্ছে 0, তাহলে এই অক্সিজেনের ফর্মাল চার্জ 0। নাইট্রোজেনের বের করবো ফর্মাল চার্জ, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5 মাইনাস লোন পেয়ার একটা, মাইনাস দেখো বন্ড পেয়ার ইলেকট্রন কটাগুলো হচ্ছে 1 2 3 4 5 6, 6টা, তাহলে হাফ ইন্টু 6, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 5 মাইনাস 2 মাইনাস 3 মানে হচ্ছে 0। এরপর দেখো এই অক্সিজেনের ফর্মাল চার্জ বের করব। এই অক্সিজেনের ফর্মাল চার্জ হচ্ছে যে 6 ভ্যালেন্স ইলেকট্রন, দেখো লোন পেয়ার আমরা কটা করব, 1 2 3 4 5 6 7, একে অক্টেট মেনে চলতে হবে। এই অক্সিজেন দেখো কি হচ্ছে 1 2 3 4 5 6 7, অক্টেট মেনে চলছে। নাইট্রোজেন 1 2 3 4 5 6 7 8, নাইট্রোজেনও অক্টেট মেনে চলছে। নাইট্রোজেনের বাইরে দেখো 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, অক্সিজেনও 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, অক্সিজেনও অক্টেট মেনে চলছে। তাহলে অক্সিজেনের ফর্মাল চার্জ কত হবে, 6 মাইনাস লোন পেয়ার কটা 1 2 3, তিনটে লোন পেয়ার, তাহলে 2 ইন্টু 3, মাইনাস বন্ড পেয়ার কটা, বন্ড পেয়ার ইলেকট্রন আছে দুটো, তাহলে কত দাঁড়াচ্ছে 6 মাইনাস 6 মাইনাস 1 মানে হচ্ছে -1।
তাহলে এইখানে যদি আমরা লুইস ডট স্ট্রাকচার লিখি নাইট্রেট আয়নের, তাহলে কি দাঁড়াচ্ছে, নাইট্রোজেনের সাথে ডবল বন্ড, এদিকে অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড, এই অক্সিজেনটা নেগেটিভ চার্জ ক্যারি করছে, এই অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার, এই নাইট্রোজেনের একটা লোন পেয়ার, এই অক্সিজেনের কটা লোন পেয়ার, তিনটে লোন পেয়ার। তাহলে এই হচ্ছে নাইট্রেট আয়নের লুইস ডট স্ট্রাকচার। তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, নাইট্রেট আয়ন NO3 মাইনাস আয়ন, এই নাইট্রেট আয়নের এই লুইস ডট স্ট্রাকচারকে ফর্মাল চার্জটা বলবে যে কোন অ্যাটমটা নেগেটিভ চার্জটা ক্যারি করছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি আরও ভিডিও বানাতে পারি। এবং যদি কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।